বলিহারি যায়। আজ ভগবান শ্রীকৃষ্ণ আমার ব্রজ রাখালদের নিয়ে গোষ্ঠ মাঝে ক্রিয়া করেছেন। গোষ্ঠ ক্রিয়া করতে করতে শ্রমযুক্ত হয়ে আজ ব্রজ রাখালদের নিয়ে বংশী বটতলায় এসে বসেছেন। তাই পদকারে লিখিলেন, আজ ছিনন্দের নন্দন করি গোচরণ মলিন মুখ শশী মলিন মুখ শশী হরে শ্রীনন্দের নন্দন হরি গোচরণ মলিন শশী মলিন শশী চরণ মলিন মুখ শশী মলিন মুখ শশী সবে মিলে বসিছে সবে মিলে বসিছে সবে মিলে বসিছে সবে মিলে বসিছে রে তলে আসি সবে মিলে বসিছে বসিছে রে শিবত তলে বসি ও শিবত শ্রীনন্দের নন্দন করি গোচরণ মলিন মুখ শশী সঙ্গে হলধর সব সহচর ওই বংশী বটতলে বসি। শ্রীনন্দের নন্দন কৃষ্ণ আজ ব্রজ রাখালদের নিয়ে ধেনুবর্ষ চরায়ন করতে করতে শ্রমযুক্ত হইয়া আজকে সুশীতল বংশী বটতলায় এসে বসেছি। মধ্যাহ্ন সময়ে সকল রাখালের উদরে ক্ষুধা লেগে গেছে। মাগো, এই যে মান লজ্জা ভয় এটা থাকে না একটা সময় যখন উদরে ক্ষুধা এসে যায়। উদরে যখন ক্ষুধা পায় তখন ভয় থাকে না, মান থাকে না, লজ্জা থাকে না। একটাই তার সময়
একটাই মনোবাঞ্ছা থাকে, কোথায় গেলে সেবা পাবো। কি গো, সকল ব্রজ রাখালরা যেমন বংশীবট তলে এসে সুশীতল ছায়ায় বসেছে, তাদের ক্ষুধা লেগে গেছে, তাই মান লজ্জার ভয় আর করছে না। ওরা কি করেছে, সেবা পেতে চাইছে। তাই পদকারে লিখলেন, এই সকল রাখাল উদয় ব্যাকুল কহেতে দিয়ালা, আর কহেতে দিয়া লাজ। সকল রাখালো হৃদয় ব্যাকুল কহিয়াতে দিয়া লাজ গো, কহিতে দিয়া লাজ। আজি সকল রাখাল উদয় ব্যাকুল কহেতে দিয়া লাজ, কহেতে দিয়া লাজ। সকল রাখালো হৃদয় ব্যাকুল কহিতে দিয়া লাজ গো, কহিতে দিয়া লাজ। আজি হৃদয় বুঝিয়া কি খাবে বলিয়া, হৃদয় বুঝিয়া কি করে বলিয়া, আজি হৃদয় বুঝিয়া হয়েছি না। ওরে ভাই হৃদয় বুঝিয়া কি খাবে বলিয়া, ও হৃদয় বুঝিয়া কি করে বলিয়া, ছায়রা ভালো রাত, ছায়রা ভালো রাত। ও হৃদয় বুঝিয়া কি করে বলিয়া, উঠিয়া রাখালো উঠিয়া শ্রীরাম ও সুরাম মধুমঙ্গল, আচ্ছা আচ্ছা বাবা, আচ্ছা তোমাদের ক্ষুধা লেগেছে বুঝলাম, তো বলো। বলি ও ভাই তোমরা কি খেতে চাও, ও ভাই তোমরা কি খেতে চাও, ভাই তোমরা কি খেতে চাও, ও ভাই তোমরা কি খেতে চাও, তোমাদের মনের কথায় আমার শুনে বলো। ও ভাই তোমরা কি খেতে চাও, ওই মনের কথা শুনে বলো, ও ভাই তোমরা কি খেতে চাও, শ্রীরাম ও মধুমঙ্গল, তোমরা বলো আজকে বনের মাঝে তোমরা কি খেতে চাও। তোমরা আজকে বনের মাঝে আজকে আমার কাছে যা খেতে চাইবে আমি তোমাদের সেই সেবা দেব। বলো কি খেতে চাও। তখন শ্রীরাম ও সুদাম বলছে, ভাই কানাই আমরা প্রতিদিন এই গোষ্ঠ ক্রিয়া করিতে এসে ওই বনের ফল আর শ্রী যমুনার জল, বনের ফল আর শ্রী যমুনার জল খেয়ে আমরা ধেনুবর্ষ চরায়ন করি। আজকে আমরা ওই বনের ফলও খেতে চাই না, শ্রী যমুনার জলও খেতে চাই না। তা বলো তোমরা কি খেতে চাও। তখন শ্রীরাম বলছে, সুদাম তুই বল। মধুমঙ্গল বলছে, না তুই বল। তখন সবাই মিলে বলছে, বটু দেখ দেখ, এই বটু তুই সবার মধ্যে ছোট, আজকে তুই যদি কানাইকে বলিস, বটু কখনো তোর কথা কানাই ফেলতে পারবে না। তুই যা চাইবি দেখবি আজকে কানাই আমাদের সেই সেবা দেবে। বটু তুই বল। ও তো ছোট। এবার তাড়াতাড়ি করে কানাইয়ের কাছে গেছে। ভাই কানাই, ও কানাই, দেখো দেখো আমরা প্রত্যেকদিন ওই বনের ফল আর শ্রী যমুনার জল এটাই খাই, কিন্তু আজকে আমরা কি খেতে চাই জানো ভাই? তাই বটু কহে, ভাই অন্ন খেতে চাই, যদি খাওয়াইতে পারো, যদি খাওয়া
ওরে কানাই রে ওরে কানাই রে তবে সুন্দর তবে কিছু না চাহিব আর কিছু না চাহিব আর। তবে সুখ পাই বদল চাই কিছু না চাহিব আর কিছু না চাহিব আর কোন মাঝে অন্য খেতে চাই ভাই। কোনো মাঝে অন্য খেতে চাই না কোন মাঝে অন্য খেতে চাই ভাই। কোনো মাঝে অন্য খেতে চাই না এই বনের ফলার সৃজন জলধার, আজ বনের মাঝে অন্য খেতে চাই ভাই। কোনো ফলার সিজমনার জল কোনো মাঝে অন্য খেতে চাই কানাই, আজকে আমরা এই বনের মাঝে অন্ন খেতে চাই, যদি খাওয়াতে পারো তবে সুখ পাই। গোধেনু চড়াই, আমরা আর কখনো কিছু চাইব না। কিন্তু বটু বলছে কানাই, আজকে না আমাদের বনের মাঝে অন্ন খেতে খুব মন চাইছে, আমাদের খুব ইচ্ছা করেছে। এবার ভগবান তো সর্ব অন্তর্যামী, ভক্ত বাচ্চা পূর্ণকারী ভগবান। বটু তো ছোট, তাই বিনতি করে যখন বলছে কানাই আমরা বনের মাঝে অন্ন খেতে চাই, ভগবান আনন্দিত হয়েছে। ভক্ত যদি একচিত্তে ভগবানের চরণে দেহ মন সমর্পণ করে ভগবানের কাছে কিছু চায়, ভগবান ওই ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ না করে থাকতে পারে না। ও মায়েরা, কিন্তু আমাদের চাওয়াটা কেমন? আমরা স্বার্থের জন্য চাই, স্বার্থ আছে তাই ভগবানের কাছে যাই, যাগ যজ্ঞ পূজা অর্চনা যা করি এই স্বার্থের জন্যই আমরা করছি। আমাদের চাওয়াটা ভগবান প্রাপ্তির জন্য নয়। কেউ চাইছে ভগবান আমার স্বামীর কঠিন ব্যাধি হয়েছে, ডাক্তার কবিরাজ তাকে ভালো করতে পারছে না, হে গোবিন্দ যদি আমার স্বামীকে ভালো করে দাও, আমার স্বামী যদি ভালো হয়ে যায় তোমার নামে আমি যজ্ঞ দেব। কেউ ডাকছে মা কালী আমার ছেলে অসুস্থ, আমার ছেলে যদি ভালো করে দাও তোমাকে বুক চিরে রক্ত দেব। কেউ ডাকছে মা লক্ষ্মী এবার যদি ধান ভালো হয় তোমার মূর্তি তুলে পূজা দেব। কেউ ডাকছে মা সরস্বতী মেয়েটা যদি এসএসসি পাস করে তাহলে তোমার জোড়া মূর্তি তুলে পূজা দেব। কি মেয়ে পাস না করলে জোড়া কেন একটা পূজাও হবে। ধান যদি নষ্ট হয়ে যায় ঝড়ের কবলে পড়ে মা লক্ষ্মী পূজা হবে না। ছেলে ভালো না হলে মা কালীকে বুক চিরে রক্ত দেওয়া যাবে না। স্বামী মারা গেলে যোগ্য হবে না। তাহলে আমাকে তুমি দাও আমি তোমাকে দেব, কিন্তু একবারও কি বলতে পারি না দয়াময় এই জীবনে কিছু নিয়ে আসি। যেদিন পৃথিবীতে এসেছি আমি একা এসেছি, আমার পরনে একটা বস্ত্র ছিল না। এই পৃথিবীর মাঝে এসে আমি পিতা মাতা আত্মীয় স্বজন দ্বারা পরিজন বন্ধু বান্ধব সব পেয়েছি। আবার যেদিন চলে যাব সেদিন এখানে আত্মীয় স্বজন পরিজন সবাই পড়ে রইবে। এই পৃথিবীর মাঝে আমার বড় বাড়ি পড়ে রইবে, গাড়ি পড়ে রইবে, ঐশ্বর্য রইবে। যেমন খালি হাতে এসেছিলাম খালি হাতে আবার চলে যেতে হবে। এখানে তো আমি কিছু নিয়ে আসি নাই। পিতা মাতা দাদা পরিজন সংসার তুমি সবাই আমাকে
তোমার বস্তুই আমি তোমার চরণে সঁপে দিলাম। এদেরকে যেমন ভাবে দিয়েছ তেমন সুন্দর সুস্থ রেখো। এ দয়াময়, আমার নিজের বলতে তো কিচ্ছু নয়, তাই তোমার কাছে আমার একটাই চাওয়া, এ প্রাণনা যেন তোমার চরণ ছাড়াই আমার হাওয়াই করে দিও না। হে প্রাণনাথ আমায় আরে চরণ ছাড়া ছাড়া করে দি। আরে তোমার ওই রাতগুলো চরণী ছিল ওই চরণ ছাড়া উড়িয়ে দি না। তোমায় অতুল চরণে হরি বল, হরি বল। রেখে দি। প্রভু তোমায় চরণ ছাড়া হরি বল, হরি বল। ছাড়া করে দি। না ওই আতুল চরণে ওই আতুল চরণে আরে আমায় রেখে দিও। হরি বল, হরি বল। প্রভু গো আমায় চরণ ছাড়া ছাড়া করে দি। না ওই আমি কত জনমে জনমের অপরাধী ওই চরণ পাওয়ায় আমার হলো আমি কত জনমে